আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 4-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম স্কুল সলভ করব। দেখো প্রথম প্রশ্ন, কে কবিকে মধুর কথা বলতে শেখালো? চাঁদ। এখানে একটি বাক্যে উত্তর দাও, মানে পুরো তোমার সম্পূর্ণ বাক্যে কিন্তু উত্তর দেবে। চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো। ইয়া সোয়াকি চানের পায়ে কী অসুবিধা ছিল? পোলিও। পোলিও। ছাগলছানা সেদিন রাতে কেন বাড়ি ফিরতে পারেনি? বেশি ঘাস খেয়েছিল বলে। পরেরটা দেখো, বনভোজন কবিতায় কে মিছিমিছি গিন্নি সে ছিল? নুরু। পরেরটা দেখো, সঠিক উত্তরটি নিচে দাগ দাও। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছোটদের জন্য যে পত্রিকাটি প্রকাশ করেন সেটি হলো সন্দেশ পত্রিকা। মালগাড়ি কবিতার কথক হলো প্রেমেন্দ্র মিত্র। পরেরটা দেখো, তত্ত্বচান গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল কাকে? ইয়া সোয়াকি চানকে। বনভোজন কবিতাটিতে কটি মেয়ের কথা আছে? 4টি। পরেরটা দেখো, কিভাবে পটগুলটিসের গুলি তৈরি হতো? নরম কাদামাটি দিয়ে। বনের খবর গল্পে কোন পাহাড়ের কথা আছে? লুসাই। লুসাই পাহাড়। এই গল্পে পাকোয়া নদীর বর্ণনা দাও। নদীটি হবে 70 থেকে 80 হাত চওড়া ও সেখানে 1 কোমর জল। 1 কোমর জল ছিল। পরে দেখো, কোনটি বেমানান? কাটা চিহ্ন দিয়ে চিহ্নিত করো। আচ্ছা, আলমারি হাতকড়ি চোর পুলিশ, সেখানে আলমারিটা কিন্তু বাদ যাবে। পরেরটা দেখো, সিঁড়ি মই তাঁবু ধাপ, তাও বাদ যাবে। এগুলো সব উপরে ওঠার জিনিস। নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ লেখো। এটা হবে গুরু গম্ভীর। এটা হবে টেলিভিশন। অর্থ লেখো। বাগিচা, বাগান বা উদ্যান লিখতে পারো তোমরা। মৌন মানে নীরব। পরেরটা দেখো, বিপরীত শব্দে লেখো উদার। তাহলে এটা কি হবে? উদার শব্দটা হবে তোমার বিপরীতে কৃপণ হবে। কৃপণ লিখলে হবে কৃপণ। আচ্ছা, গুরু, গুরু শিষ্য লেখা যায়, ছাত্রও লেখা যায়। তারপরে দেখো কি আছে, বাক্য রচনা দিয়েছে। দেখো বাক্য রচনা, এটা তোমরা নিজেদের মতো করবে। দেখো, নিমন্ত্রণ, আমি আমার বন্ধুর জন্মদিনে নিমন্ত্রণ পেয়েছি। নিমন্ত্রণ পেয়েছি। প্যাসেঞ্জার, ট্রেন থামলে প্যাসেঞ্জার নামে ওঠে। প্যাসেঞ্জার মানে যাত্রী। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।